পানি লাগবে পানি। এভাবেই মুগ্ধের মতো আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি দিয়ে সহযোগিতা করেন আসাদুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তবে এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের শেষ মুহূর্তে গত 4ই আগস্ট পুলিশের গুলিতে আহত হন আসাদুজ্জামান। আহত হওয়ার পরও হাসপাতালে নেওয়ার পথে আন্দোলন চালিয়ে যেতে সহকর্মীদের প্রতি আহ্বান জানান। দীর্ঘ 1.5 মাস কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিলেও পাচ্ছেন না কারো কোনো সহযোগিতা। পুলিশের গুলিতে চোখ হারাতে বসছেন আসাদুজ্জামান। এক চোখে দেখতে পান না, অন্য চোখের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসা না হলে আরেকটি চোখের আলো হারানোর সংখ্যা রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। বিগত 1.5 মাস চোখের ভিতরে ছোট ছড়া বুলেট রয়ে যাওয়ায় ভীষণ যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তিনি। ডাক্তারদের পরামর্শ, যদি অন্য চোখটি দিয়ে দেখতে চায় তাহলে অতি দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা করাতে হবে। বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করার মতো প্রয়োজনীয় অর্থ এবং সামর্থ্য কোনোটাই নেই তার। আক্ষেপ করে আসাদুজ্জামান বলেন, সরকার পতনের দাবিতে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনের থেকেও আজ আমি অবহেলিত। কেউ যেন নেই খোঁজ দেওয়ার, কারো সহযোগিতাও পাইনি। আমার মতো হাজারো ভাই রয়েছে যারা এখনো চিকিৎসার অভাবে মৃত্যুর পথের পথযাত্রী। আমি শুরু থেকেই বরিশাল ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত ছিলাম। পরে এক পর্যায়ে আমরা হাতেম আলী কলেজ ক্যাম্পাসের সামনে পুলিশ আমাদের গুলি করতেছিল, তো ওইখানে অবস্থা খুবই ভয়ানক ছিল। এক পর্যায়ে ট্যাকেল দিতে আমাদের হাতেম আলী কলেজের ভিতরে নিয়ে তারপর পুলিশ আমাদের গুলি করে। 4 তারিখ 3টায় আমার চোখে গুলি করে আর কি। রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এগুলো মারতেই থাকে আমাদের উপর, ঠিক আছে। শটগান দিয়ে ওই পিলেট দিয়ে গুলি করে একদম মানে চোখে লাগে। গুলিটা এখান থেকে ঢুকে একদম আমার ব্রেইন যে অপটিক্যাল নার্ভের পাশেই যাই ওইটা অবস্থান করতেছে এখন বর্তমানে আর কি। মানে একদম চোখে দেখেই না টোটালি। আর ডক্টররা মানে চোখে দেখার আশা একদম টোটালি খুবই কম, একদম 0.001% এইরকম দিতেছে ডক্টররা। আর তারা বলতেছে তোমার ট্রিটমেন্টটা বাংলাদেশে একদম টোটালি নাই, তুমি যদি পারো বাইরে যাই ট্রিটমেন্ট নাও। আর বুলেটটা যে আমরা বের করতে সাহস পাচ্ছি না, প্রত্যেকটা ডক্টরই সেম একই কথা বলে। এই চোখ থেকে এই চোখও অনেকে ধরে যায় আর কি। সরকার আমাদের যারা আহত হয়েছে তাদের ব্যাপারে খুবই উদাসীন একদম। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ, বাইরে নিয়ে চিকিৎসা করার, এইটাই চাও, আর কিছু না। তাদের অবস্থা খুবই করুণ, আপনারা তাদের দিকে একটু নজর দিন। আসাদুজ্জামানের ঘরে অসুস্থ বাবা মা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আসাদুজ্জামান। ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ থেকে বিবিএ কমপ্লিট করে স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত 6 মাস আগে বিয়ে করেন তিনি। আসাদুজ্জামানের স্ত্রী ভাবনী বলেন, অনেক স্বপ্ন নিয়ে নতুন সংসার শুরু করেছিলাম, এখন যেন আলোর মধ্যে অন্ধকারচ্ছন্ন হয়ে গেল জীবনের ভবিষ্যৎ। এক চোখে সে দেখতে পারে না, অন্য চোখের বিষয়ে ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটাই আজ জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে। দেশের জন্য আমার স্বামী আজ তার চোখ হারাতে বসছে, দেখার যেন কেউ নেই। কোনো আলোই ধারণ করে না। হয়তো সময় মতো ট্রিটমেন্ট করলে ওর হয়তো একটু হলেও আলো ধারণ করতো, আর আশার আলো ছিল দেখার। 1% শুধু আশার আলো দিচ্ছে, 99% নাই। আমাদের ফ্যামিলিতে ইনকামের একজন উপার্জনকারী ও একটাই ছেলে। তো আমি চাই আমার হাজবেন্ড ভালো হোক, এইটা যেন মানে চিকিৎসাটা ট্রিটমেন্টটা ভালোভাবে করানো হয়, যেহেতু আমাদের দেশের বাইরে রেফার করে দিচ্ছে ডাক্তার। মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানো পসিবল না। এটা যদি সরকার নজর দেয়, হাত পা ভেঙে গেলে হুইল চেয়ার বা কৃত্রিম হাত পা লাগায় কিন্তু দেখা যায়, হাঁটা যায়, কিন্তু চোখ কিন্তু কৃত্রিম লাগানো যায় না। চোখ ছাড়া কিন্তু মানুষের পুরো জীবনটাই অন্ধকার। আমরা মাত্র সংসারটাকে গুছাচ্ছিলাম। এখন আমার হাজবেন্ড তো হয়তো ও আর কোনো ইনকাম করতে পারবে না সারা জীবনেও না। এক চোখেও ইফেক্ট পড়ছে অলরেডি, ওই চোখেও দিয়া ও তাকাই না, চশমা পরে থাকে সারাদিন, বমি, মাথা ব্যথা। আসাদুজ্জামান ও তার পরিবারের দাবি, এই আন্দোলনে সারা দেশে যত আহত ব্যক্তি রয়েছেন, যাদের হাত পা ও চোখ হারিয়ে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অতি দ্রুত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা, এবং যারা সমাজে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ রয়েছেন তারাও যেন আহতদের পাশে এসে দাঁড়ান। ওরা যারা যারা বেশি গুরুতর আহত, ওদেরকে মানে সরকারের উচিত যে বাহিরে যেই দেশেই হোক, যার যেই দেশে প্রয়োজন ওই দেশে পাঠায় একটা ট্রিটমেন্ট কইরা ভালো প্রপার সুস্থতা নিয়ে আসার জন্য। তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।